আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক। এখন কি অবস্থা সবার? তো সবার যেন দিনকাল ভালো কাটে, যেহেতু শুক্রবার আজকে সবার ছুটির দিন। আর আমার পিছনে যে দেখতে পারতেছেন এই জায়গাটা তো ফাঁকা ছিল, কিন্তু গাছটা কেটে ফেলছে, সেই গাছটা পানিতেই। তো গরিব মানুষের সব পাশেই হলো সমস্যা, সেটা আমি বলি। একটা গাছ মানে এখান থেকে হয়তো অনেক কথাই হয়তো বলতে হবে। একটা গাছ 500, 700, 1000 টাকা মানে উপযুক্ত হলে আমরা বিক্রি করতে পারি না। মানে এই সমাজে এত এরকমও মানুষ আছে। সেটা আমার আমের গাছ ছিল আমাদের বাড়িতে কিছু, যখন ফল ধরা শুরু হয়ে গেল তখন আমরা কেটে ফেলছি, যে ওই গাছটা নাকি সরকার মানে যাদের জমি মানে রাস্তায় যাদের জমি দিছে তারা নিয়ে নেবে, না হলে সরকার নিয়ে নেবে। এমনকি যে 500-1000 টাকার গাছ হলেও আমরা রাখতে পারি না, কেটে ফেলতে হয়। তো গরিব মানুষের আসলে কোনো জায়গায় শান্তি নাই। মানে যে জায়গায় যাবেন সে জায়গায় অপমান, কষ্ট, লাঞ্ছিত ভোগ করতে হয়। তো আল্লাহ কখন কাকে গাড়ির চাকা, ভাগ্যের চাকা খুলে দেয় বলা তো যায় না। এই ভাগ্যটা এমন একটা জিনিস যে আল্লাহ চাইলে কর্ম না করলেও তোমার ভাগ্য ভালো করে দিতে পারবে। আর এমন একটা জিনিস যে সারা বছর কর্ম করে যাও কিন্তু ভাগ্য খুলবে না। তো সব কিছু ওই সৃষ্টিকর্তারই নীলা খেলা। তো আকাশের অবস্থা বেশি একটা ভালো না, এই পাশ দিয়ে বৃষ্টি চলে আসবে সম্ভবত, যে আকাশে ডাকাডাকি শুরু করে দিছে। তো মনটা খুবই খারাপ যে আসলে আমাদের কপালটা এরকম। ছোট থেকে কষ্ট, না আছে বাবা মার আর্থিক অবস্থা, না পাইলাম জীবনে কোনো সুখ শান্তি। সমাজে বেঁচে আছি একটা ডিভোর্সি মেয়ে হয়ে। অর্থনৈতিকের সমস্যা, সব পাশেই সমস্যা। আল্লাহ আসলে কোন ভাগ্যে কলম দিয়ে যে ভাগ্যটা লিখছিল জানি না, সে কলমটা মনে হয় ভালোভাবে লেখে নাই, ডিস্টার্ব করছে। এই লেখছে, এই লেখে নাই। হয়তোবা যখন ভালো লিখতে গেছে তখন হয়তোবা কালি ছিল না। তো যাই হোক, হয়তোবা ভালো কিছু সামনে রেখে দিচ্ছে, এই জন্যই হয়তোবা কষ্ট দিচ্ছে। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, আমি কাউরে ঠকাই না, বা যেটা করে সেটা ভালোর জন্যই করে। তা আমি কখনো নিরাশ হই না, দেখি আল্লাহ কি করে, ভালো কিছু রাখছে না এরকমভাবেই রেখে দিছে জানি না। তবে মানুষের কাছে কিছু মানুষের কাছে শুনতে হয় যে ডিভোর্সি মেয়ে হয়েও একটু সাজুগুজু করি, একটু বাইরে গেলে একটু ভালোভাবে যাই। জানেন, এই জিনিসটা না খুবই খারাপ লাগে যে আসলে আমাদের কি কোনো সাজগোজ ভালো পরিপাটি হয়ে থাকার অধিকার নেই এই সমাজে? ডিভোর্সি মেয়েদেরকে এত কেন অবহেলিত এরা, আমি বুঝি না। আচ্ছা, আমরা কি একটা ছেলে চাইলেই কি সংসারটা ছেড়ে দেয় না? হয়তোবা মেয়েটার সমস্যা থাকে, বা না হয়তোবা দুজনের সমস্যা থাকে। আমি যে সংসারটা ছেড়ে চলে আসছি, হয়তোবা আমারও বোঝার ভুল আছে, তারও বোঝার ভুল আছে। যেভাবেই হোক আমরা আলাদা হয়ে গেছি, কিন্তু আমাদেরকে মানুষ এতভাবে কথা বলে, সেটা না বললে নয়। তবে ভাগ্য, আল্লাহ শোনার জন্য দিছে, শুনতেছি। যেখান থেকে কথাটা শেষ করলাম, রাস্তাঘাটে পড়ে আছি আমরা, আমাদের সরকারি জমিন, বাবা মার জমিনও না, রাস্তাঘাটের জমিন। মানুষের কত কথা সহ্য করে শুনতে হচ্ছে, আর নিজের 1 শতক জমি নাই, এটা সেটা অনেক কথাই বলে, বুঝছেন। কি বলবো, সব পাশেই, যে পাশে যাবেন গরিব মানুষের সে পাশেই সমস্যা। জানি না কপালে কি আছে, তবে আপনাদের ভালোবাসা এবং দোয়া আমার হয়তোবা সাথে আছে। এই জন্য কোথাও আমি ঠেকি না, বা আল্লাহ আমাকে ঠেকায় না। কারো না কারো দোয়া হয়তোবা আমার জন্য আছে। বলে না, 10জন দোয়া করলে আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে, তাহলে আর কি লাগে।
তো রান্নাবান্নার ভিডিও আমি নিয়ে আসতে পারি না। একটা ভিডিওতে আমি বলতেছি, আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে আসতে পারি না, যেটা সত্য কথা। আমি মিথ্যা কথা কখনো বলি না। হয়তোবা হ্যাঁ, আমি অনেক কিছু আপনাদের কাছ থেকে এখনও দূরে রাখছি বা আপনাদের সামনে নিয়ে আসি নাই। যদি বা মনে করি যে নিয়ে আসার মতো, হয়তোবা সামনে নিয়ে আসবো। না হয়তোবা যদি মনে করি তাহলে নিয়ে আসবো, না হইলে নাই। মানে ঠিক আছে, বা কখনো আমি মিথ্যা কথা বলার চেষ্টা করি না, বা আমার অতীতের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, বা শেয়ার করতেও হয়তো বা পারবো কি না জানি না। যদি পরিস্থিতিতে এরকম হয় অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, রান্নাবান্নার ভিডিও নিয়ে আসতে পারতেছি না। আপনারা জানতেছেন, দেখতেছেন ভিডিওতে একটু করতেছি। সেটা হলো যে আমি আর্থিকের অবস্থা দিয়ে আমার দিকে খুবই খুবই খারাপ অবস্থায় আছি। সেটা একটা মেয়ে মানুষ, মানে আমার মাথার উপরে একটা সংসার চলতেছে। সব কিছু আমি ট্যাকেল করতেছি বা আমি দেখতেছি। একটা সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন যেই আসুক আমার মাথার উপরেই। তো সব মিলাই হলো বাজার টাজারের একটু সমস্যা বা টিয়া। তো এই জন্য হয়তো বা রান্নাবান্নার ভিডিওটা নিয়ে আসতে পারি না বা নিয়ে আসতে পারতেছি না। হয়তো বা আল্লাহ রাখবে না বেশি দিন, হয়তো এই কষ্ট নয়তো আরও বেশি কষ্ট দিতে পারে। তবে আল্লাহ দরবারে সবসময় শুকরিয়া জানাই যে আমি এখনও কথা বলতে পারতেছি, হাঁটতে পারতেছি। আল্লাহ আমাকে হাত পা এখনও ভালো রাখছে, এতটুকু শুকরিয়া জানাইতেই হয়, তাই না? তো এই জন্য রান্নাবান্নার ভিডিও নিয়ে আসতে পারি না। যদিও বা আপনাদের কথা দিয়েছিলাম যে রান্নাবান্নার ভিডিও নিয়ে আসবো, কিন্তু আফসোস যে নিয়ে আসতে পারি না। খুবই অবস্থা খুবই খুবই খারাপের মধ্যে যাচ্ছে। আর আমার ফ্যামিলির দিকটা আপনারা জানেন যে ভালো না, বা আর্থিকের অবস্থা দিয়ে হাতে করে আনা পেটে মানে খাওয়া আর কি। লবণ আনতে পান্তা ফুরায়, যেটা সত্যি কথা সেটাই। এখানে সত্যি কথা বলতে তো আর মানে দ্বিধাবোধ করা যাবে না, বা মিথ্যা সাজায় যে আমার বাবার এটা আছে, ওটা আছে, হ্যান আছে, ত্যান আছে, যা আছে তাই দেখতেই তো পারতেছেন। খুবই কষ্ট করে আমি সংসারটা চালাচ্ছি। বা অনেকেই বলে যে ইউটিউব থেকে, এটা আমার শখের বশত কাজ করা, ইউটিউবের কথা, ফেসবুকের কথা বলে, কিন্তু না, সত্যি কথা বলতে কি আমি পেটের দাহায় ইউটিউবে কাজ করি। ঠিক আছে, আমার শখ না এটা। অনেকেই বলে যে আমি শখ করে ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি। না, আমার শখ না, আমার পেটের দাহায় আমার হলো পেটের দাহায় ইউটিউবে আসা। যে আমার ইউটিউবে কাজ করলে আমার ফ্যামিলিকে দেখতে পারবো, বা আমার বাচ্চাটাকে আমি আমার চোখে চোখে রাখতে পারবো। এই জন্য ইউটিউবে আসা, যে আমি বাড়িতেই থাকতে পারবো। আর গার্মেন্টস, প্রবাস গেলে হয়তো আমার বাচ্চাটাকে আমি দেখতে পারবো না। যদিও বা একসময় ইচ্ছা ছিল যে প্রবাসে বাইরের দেশে যাওয়ার, কিন্তু আমার অসুস্থতার কারণে বা আমার সমস্যা, অনেক অনেক সমস্যা আছে, এই জন্য হয়তো বা মানে ইচ্ছা ছিল এক সময়, কিন্তু এখন আর নাই। কারণ অসুস্থ, কখনকার কি হয় সেটা তো বলা যায় না। তো দোয়া করবেন আমি সবসময় যেন সত্যটা নিয়ে আসতে পারি। এতে মানুষ আমাকে যেটাই বলুক, যেটাই করুক, আমার আল্লাহ জানবে যে আমি সত্য কথা সবসময় সবার সামনে বলার চেষ্টা করি। কিছু কিছু জিনিস আছে জানেন, নিজের চোখের সামনে দেখি কিন্তু প্রকাশ করতে পারি না, বলতে পারি না। বা অনেকেই অনেক কথা বলে, হাসি মশকারি, অনেকেই অনেক কথা বলে ইউটিউব নিয়ে, ইউটিউবে কাজ করি, মুখ দেখাই মানুষকে, পাপ, এটা সেটা অনেক। কিন্তু কী বলবো, আমি তো তাদেরকে বুঝাতে পারি না যে আমি নিরুপায়, আমার কষ্ট হচ্ছে, বা আমি না চাওয়া সত্ত্বেও আমাকে ইউটিউবে কাজ করে খাইতে হচ্ছে, আমার সংসারের হাল আমাকে ধরতে হয়েছে, বা আমার বাচ্চার হাল আমাকে ধরতে হয়েছে। হ্যাঁ, তো এটা অনেকেই বুঝবেন আপনারা, বা অনেকেই বুঝবে না। কিন্তু দেখা যায় 4 ভাগের মধ্যে 3 ভাগই আপনারা বুঝবেন যে আসলে কতটা কষ্ট পাইলে এ ধরনের কথা একটা মেয়ে মানুষ বলতে পারে। তবে আমাদের যতটা ডিভোর্সিদের যতটা খারাপ চোখে দেখা হয় বা করা হয়, এটা ঠিক না। আমরাও মানুষ, আমরাও রক্তে গড়া মানুষ, আমরাও মেয়ে মানুষ। কোনো একটা পুরুষ, কোনো একটা মেয়ে চায় না যে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স হোক বা সংসার হোক, ছেড়ে যাক, একটা সন্তান আছে।
তো এটা হয়তোবা সেটা আল্লাহর এখন ভাগ্যে যা আছে তাই হবে। তবে আপনাদের কাছে আমি একটা কথা আমি বলতেছি, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমার পরিবারটাকে আমার দেখার মতো তৌফিক দেয়, আমার বাচ্চাটাকে মানুষ করার তৌফিক দেয়। আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের আসলে আমি বুঝাইতে পারি না যে আমারও অনেক মানে কষ্ট হয় যে আমি না এই পেটটার জন্য, এই ফ্যামিলির সবার পেটটার জন্য, বাচ্চা আমার সবার পেটটার জন্য ইউটিউবে কাজ করা। হ্যাঁ, তো অনেকেই হাসি মশকারি, অনেকেই অনেক কথা বলেন। আসলেই একটা মেয়ে বুঝে যে নিরুপায় হলে তার আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, বাবা মার কিছু না থাকলে সে মেয়েটা কতটা অসহায়। আর একটা যদি বাচ্চা থাকে, এই বাচ্চাটা প্রতি মুহূর্ত বলেন যে দিনে 40-50 টাকা 60 টাকা এদের কাছে কিছুই না, কিন্তু প্রতিনিয়ত আমাদের কাজ করতে 50-60 টাকা জোগাইতে যে কতটা পরিশ্রম, মানে কতটা কষ্ট হয় সেটা উপর আল্লাহ জানে। আর আমাদের মতো এই ডিভোর্সি মেয়েরা জানে। পুরুষ মানুষ যেখানে যায় কোনো না কোনো জায়গায় যা করে ধরে খাইতে পারে, কিন্তু আমরা পারি না। আমাদের অনেক কিছু, সমাজ, মানুষ, ফ্যামিলি, নিজের সম্মান দেখতে হয়। ঠিক আছে, তো হয়তোবা কথাগুলো খারাপ হলে মানে শোনা গেলে এটাই বাস্তব। তো সবাই দোয়া করবেন, একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, যাতে আপনাদের মাঝে আপু বা মেয়ে বলেন, বোন বলেন, ভাগ্নি বলেন বা যেটাই বলেন, যাতে একটু কিছু একটা করতে পারে। হ্যাঁ, আমি বড় কিছু হতে চাই না, শুধু আমার মেয়েটাকে মানুষ করতে চাই। বাবা মার মানে মুখে যেন ডাল ভাতটুকু দিতে পারি, নিজে যেন পেট ভরে এক সন্ধ্যা খাইতে পারি, এতটুকুই। তবে কিছুদিন যাবৎ খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে আমার অসুস্থতা, চিকিৎসাপাতি সব মিলে। জানেনই তো যে হাতে করে পেটে খাওয়া কতটা, যার কিছু না থাকে তার, যেহেতু সংসারটা আমি ট্যাকেল করি, আমি মেনটেন করি, তো আমাকেই সব কিছু ভাবতে হয়, আমাকেই চিন্তা ভাবনা করতে হয়, তো আমাকেই ঋণপাতি করতে হয়, আমাকেই শোধ করতে হয়, তো আমাকেই ভেবেচিন্তে কাজগুলো করতে হয়। হ্যাঁ, তো সবাই সবার মনের কথা বুঝে না, কিন্তু অনেকেই বুঝে, অনেকেই বুঝে। ঠিক আছে, তো মনে অনেক কষ্ট নিয়ে হলো কথাগুলো শেয়ার করা। আপনারা কেউ বাজেভাবে কথা আমাকে বলবেন না দয়া করে। তো আমার ফেসবুক পেজ, আমি আবারও বলতেছি, ফেসবুক পেজ মাজেদা পরিবার ইংলিশ দিয়ে লেখে একটু সার্চ করে দেখবেন। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এই তো মা হলো ধানিয়া করতেছে, উঠাইতেছে, তো দয়া করে আমার ফেসবুক পেজটাও একটু ফলো করবেন যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে করার দরকার নেই। তবে হ্যাঁ, দেখলাম কালকের থেকে 3 জন ফলো করছেন আমারে, হয়তোবা ইউটিউব থেকেই। তো অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, মানে মতামত জানাবেন আপনাদের যে আসলে ভিডিওগুলো কেমন হয় বা কীরকম ভিডিও দেওয়ার দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তোবা ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।